নমস্কার, আমি রাজীব পাত্র, টাইটান ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের ওনার। আজ আমরা উপস্থিত হয়েছি আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুরের ডিস্ট্রিক্টের টাউনে ধর্মার কাছে রামকৃষ্ণনগর যে জায়গাটি আছে ওখানে সোমেশ মেটিয়ার বাড়িতে আমরা আজকে 2.5 কিলোওয়াট সোলার সিস্টেম ইনস্টল করতে এসেছি এবং এখানে ওনার বাড়িতে টিনের সেট করা ছিল। সেখানে দেখুন আপনারা টপকন বাইফেসিয়াল 575 ওয়াটের 4টি রুম সোলারের মনোপাল হাফকাট প্যানেল আমরা লাগিয়েছি। আর এখানে অনগ্রিড সিস্টেম আমরা লাগাচ্ছি। এখন নেট মিটার আমরা টাইটান ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন প্রোভাইড করছি কাস্টমারকে WBCCL-এর কাছ থেকে প্রোভাইড করিয়ে। তো সেই জন্য নেট মিটারের সুবিধা পাওয়ার জন্য এনার বাড়িতে যে ইলেকট্রিক বিল আছে, এসি, ফ্রিজ, লাইট, পাখা সব জ্বলে, যে মাসে একটা 2টো মিটার লাগানো আছে। 2টো মিটার এই জন্যই সব বাড়িতে ম্যাক্সিমাম মেজর বাড়িতে 2টো মিটার কেন লাগানো থাকে না, ম্যাক্সিমাম বাড়িতে ইউনিটের যে স্ল্যাবটা কমানোর জন্য সবাই লাগায়। তো এই যে ইলেকট্রিক বিলের জন্য 2টো মিটার 3টে মিটার যেসব বাড়িতে লাগানো ছিল তাদের এবারে দুঃখের দিন শেষ হতে চলছে, এবার আনন্দের দিন। তো সেই আনন্দের দিনটা কেন না, শুধু আগে সোলার লাগানো হতো, অফগ্রিড সিস্টেম লাগাতাম, অনগ্রিড বেশি লাগানো যেত না। তো আমি একটা কথা বলতাম যে অনগ্রিড কিন্তু শহরাঞ্চলে যেহেতু লোডশেডিং কম হয়, তো সেখানে অনগ্রিড সিস্টেমটা কিন্তু খুবই ভাইটাল। সেখানে যেহেতু লোডশেডিং নেই, ইলেকট্রিক বিলটাই মেন প্রবলেম। তো এখানে কি না, অনগ্রিড সিস্টেম লাগালে কি হচ্ছে, দিনের বেলা সোলারের সাইজ সবই চলছে। এবার এক্সট্রা জেনারেশন হলে নেট মিটার লাগানো থাকছে, নেট মিটার দিয়ে উনি গ্রিডে বিক্রি করবেন। দিনের বেলা যে এক্সট্রা যে পাওয়ারটা যেটা খরচা হবে, যেটা গ্রিডে উনি বিক্রি করবেন জেনারেশনটা, সেটা কিন্তু রাত্রে বা সন্ধ্যা করতে যে ওনার বাড়িতে যে ইলেকট্রিক খরচাটা হবে সেটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গিয়ে মাসের শেষে মিনিমাম বিলে এসে যাবে। তো সেই রকমই দেখে ওনার সাথে আমার পরিচয় হয়, আমার বন্ধু সৌরসুন্দর মাইতির অফিসের কলিগ উনি। তো ওনার সাথে সেই সময় কথা বলি এবং ওনার টাউনে বাড়ির জন্য ওনাকে আমি প্রপোজাল দিই যে আপনার নেট মিটার আমি লাগিয়ে দেবো এবং ওনাকে সোলার সিস্টেম ভালো করে বুঝিয়ে বলি যে কেমন কি বৃত্তান্ত। তো উনি আমার থেকে কি বুঝেছেন, কি জেনেছেন সেটা আগে আপনারা শুনুন, তারপরে বাকিটা আমি বলছি। দাদা বলুন আপনার। নমস্কার, রাজীবদা আমার কলিগের ক্লাসমেট। তো ওনার কাছ থেকে সোলার জানার পরে যে আমি খুবই ইন্টারেস্টেড এই ব্যাপারে, যে এইভাবে যে আমরা কিছুটা জানতাম যে আমার বন্ধু কলিগের মধ্যে আমরা জুন 23-এ অ্যাপ্লাই করেছিলাম সাবসিডির জন্য। তো সেই সময় কস্টলি হওয়ার জন্য আমরা এতটা এগাইনি, কিন্তু এই সময় অনেকটা কস্ট কমেছে। সেই হিসাবে আমরা খুব আগ্রহ দেখিয়েছি এবং দাদা খুব ভালোভাবে আমাদেরকে এটা টেকনিক্যালি বোঝাবার। আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল, তো উনি ইলেকট্রিক্যাল ব্যাপারটা ভালোভাবে আমাদেরকে বোঝাতে পেরেছেন এবং আমরা সেগুলো পারিপার্শ্বিক দিক থেকে অনেক ভেন্ডার থেকে আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি না, ইনি অনেক কম রেটে আমাদেরকে প্রোভাইড করছেন। এবং আজকে নিজে আমি যে অনলাইনে কীভাবে লোড বাড়াতে হয় উনি সঙ্গে থেকে আমাকে দেখিয়ে দিলেন যে কীভাবে করতে হয়, কীভাবে করতে সব ব্যাপারটা ইজিভাবে করিয়ে দিলেন। এর জন্য আমি খুবই ধন্যবাদ দিই ওনাকে। যে আমি বলেছি যে ওনাকে আরও আমার যে সমস্ত পরিচিত লোকজন আছে তার বাড়িতে করে দিতে হবে। এটা আমি আশা করব যে আমার নেট মিটারটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং আমি ভালো সুবিধা পাবো এবং অন্যান্যদেরকে আমি উপদেশ দিতে পারবো যে হ্যাঁ আপনারাও লাগান, আমাদের সোলার গো গ্রিনে যান, আমাদের ইলেকট্রিক বাঁচান, আবার ন্যাচারাল সোর্সকে আমরা অনেকটা ভবিষ্যৎ প্রজন্মকে যাতে কিছুটা বাঁচাতে পারি তার চেষ্টা সবাই করা দরকার। ধন্যবাদ। আপনি যেটা বললেন আর আপনার যেটা এই একটাই বক্তব্য যে মানুষ যদি তার কাজের প্রতি ফোকাস ঠিক থাকে আর নলেজ ঠিক থাকে সব জায়গাতেই কিন্তু বন্ধু। আমার কিন্তু একটা কথা বলি যে কাজের আগে সবার সাথে কিন্তু আমার ঝগড়া হয়ে যায়, কিন্তু কাজ হবে যখন তখন ঠিকঠাক। তো আজকে এখন ওনার সোলার কিন্তু রানিং করতে পারেনি, কিন্তু তাতে ওনাকে যা প্রসিডিওর বা যে জিনিসগুলো আমি বলেছিলাম সবগুলোই কিন্তু উনি হাতে নাতে কিন্তু প্রমাণ পাচ্ছেন যে আমি একটা মিথ্যা কথা কিন্তু ফ্রড কথা কিছু বলিনি। যে ব্যবসার জন্য ব্যবসায়িক মানসিকতা নিয়ে আমি সোলার কিন্তু ব্যবসা করি না, এটা অন্যজন রকম কে কীভাবে নেবে পার্সোনাল ম্যাটার। আমি এখনও বলছি যে দাঁড়িয়ে সোলারটাকে কিন্তু আমি অ্যাওয়ারনেস হিসেবেই দেখি এবং এটাকে আমি কাজ করে যে মিনিমামটুকু আমি এখান থেকে ইনকাম করি সেটাতে আমার যারা কাজ করে তাদের বেতন, আমার দোকানের খরচ, গোডাউনের ভাড়া আর যে কোম্পানি মেনটেন্স এটুকু এসে গেলে আমি খুশি। এখান থেকে আমার 1 পয়সা আমার সংসার চালানোর জন্য বা ঘর চালানোর জন্য লাগে, আমি খরচা করি না। আমি আমার আদার্স যেসব কাজ সেখান থেকে প্রফিটের চেষ্টা করি। এখান থেকে আমি এটাই কিন্তু একদম ফুললি মোটিভেটেড আমি অ্যাওয়ারনেস যে মানুষ সোলার লাগাক। কমসে কম আমি যে বিজনেসটা করছি এটা একটা হচ্ছে পরিবেশ বান্ধব শক্তিকে বাঁচিয়ে রাখার বিজনেস। তো এইটাতে আমি যদি ব্যবসায়িক মনোভাব না নিয়ে যদি মানুষের উপকারের ভাব নিয়ে যদি কাজটা করে যাই, তো আমার মনে হয় প্রফিটে জানা সম্মান পাবো, তার চেয়ে আমার শেষ জীবনে আরও বেশি সম্মান পাবো।
তো এই মোটিভেট নেই সবাইকে বুঝিয়ে চলি, বলছি আপনাদেরকেও, আপনারা যদি আমার এই প্রয়াসকে সার্থক তখনই হবে আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন, আমার কাছ থেকে যদি সোলার লাগানোর চিন্তাভাবনা করেন এবং সঠিক পদ্ধতিতে সঠিক জিনিস যদি লাগাতে চান, তাহলে টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন রাজীব পাত্র, এই আমার মোবাইল নাম্বার আমার ইউটিউবের স্ক্রিনেও দেখতে পাবেন, প্লাস আমার ফেসবুক পেজ আছে টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন, গুগলে গিয়ে মারবেন টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন, সব জায়গাতেই আমাকে অ্যাভেলেবেল আছে এবং আমাদের ওয়েবসাইটও আছে www.tecconcern.com, ওখানে গিয়েও আমাদেরকে খুঁজে পাবেন। তো এইভাবেই আমরা দিনের পর দিন সোলার লাগিয়ে চলছি একটার পর একটা, আর গো গ্রিন গো সোলার এই স্লোগানটাকে আগে বাড়াচ্ছি, আর পরিবেশ দূষণের হাত থেকে পরিবেশকে রক্ষা করছি। আর যতগুলো এমএনআরই থামরুল আছে, সে লাইটিং এক্সট্রা বলুন, এসিডিবি বলুন, ডিসিডিবি বলুন, ওয়্যার বলুন, এভরিথিং প্যানেল থেকে সব কিছুই আমি কিন্তু এমএনআরইর গাইডলাইন মেনটেন করেই কাজ করার চেষ্টা করি, এবং অ্যাজ পার এসিডিসিএল এর যে গাইডলাইন আছে, গাইডলাইনের বাইরে কোনো কাজ করি না। এবং এখানে দেখতেই পাচ্ছেন যে লাইটিং এক্সট্রাও লাগানো আছে। এই লাইটিং এক্সট্রা দেখুন, লাইটিং এক্সট্রা যে মাস্ক এখানে দিতে হয়, লাইটিং এক্সট্রা দিয়েছি, এবং এটা দেখুন পোর্সেলিন বসানো আছে। এটা দেখতে পাচ্ছেন যে পোর্সেলিন, এটা পোর্সেলিনটা কেন দেওয়া আছে, এটা ইনসুলেটরটা এই জন্য দেওয়া আছে যে বাজটা যদি লাইটিং লাইন হিট করে তাহলে কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট ছাদে বসানো থাকতো, তাহলে কিন্তু ছাদে লেগেছে, তাহলে লাগিয়ে লাভটা কি। তো এই যে ইনসুলেটরটা লাগানো হয়েছে এই কারণেই যে এটাকে যাতে বাজটা পড়ে একদম নিচে না গিয়ে তারের মাধ্যমে একদম নিচে যে কেমিক্যাল আর্থিং করানো আছে, কেমিক্যাল আর্থিং এখানে পৌঁছায়। তো এনার বাড়িতে এমনি যে ইলেকট্রিক্যাল আর্থিংও ছিল, সেটারও কিন্তু সমস্যা ছিল, তো সেই জন্য ইলেকট্রিক আর্থিংটাকেও কিন্তু আমরা প্রপার করে দিচ্ছি। ইলেকট্রিক্যালের যে মেন জিনিস সেটা হচ্ছে আর্থিং। আর্থিং যদি না ঠিক থাকে, নিউট্রাল যদি ঠিক না থাকে, ইলেকট্রিক্যাল কিন্তু খুবই খতরনাক, বাড়িতে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো আশা করছি এবারে যখন পুরো সিস্টেম রেডি করব, তখন আপনাদের সামনে আমি আবার রিভিউ ভিডিও আনবো। সেদিন যেটা আনবো, আজকে তো লাগানো এবং আমার সম্বন্ধে উনি বলে দিলেন, তো যাই হোক ওনার মতামত দিলেন, তো সেদিন লাগানোর পরে যে পুরো মেশিন সিস্টেম সব কিছু লাগিয়ে নিয়ে কী ব্যাপার, এবং তারপরে যখন নেনমিটার লেগে যাবে সেটা নিয়ে একটা ভিডিও আনবো। এইভাবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, তাহলে আমাদের পুরো ভিডিও এবং সোলার সম্বন্ধে আপনাদেরও অনেক আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।